Hey guys, good morning to all. Welcome to our new vlog. আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো আজকের দিনটা প্রতিদিনের মতন শুরু করা যাক। তো ঘড়ির কাঁটায় বাজে এখন 11টা। ঘুম থেকে উঠে বসেছিলাম, যেহেতু শরীরটা আজকে ভালো লাগছে না, একটু ম্যাচ ম্যাচ করছে। তো সেই কারণে আর কিছু ভালো লাগছিল না। তো বসেছিলাম, এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো। তাই ব্রেকফাস্টে আমি আজকে আর সেরকম কিছু খাবো না, কারণ মুখে আমার স্বাদ নেই। তো সেই কারণেই বললাম যে একটু কেক আছে, কালকে কাকিমা, তোমরা যাকে দেখলে আগের ব্লগে, সৈকতদার মা, সে নতুন বছরে আমাদের বাড়িতে এসেছিলো বলে তো কেক নিয়ে এসছে। তো সেই কেকটাই এখন খাবো। আর মামুনি এদিকে আজকে অনেক কাজ করেছে, নতুন নতুন পর্দাগুলোকে লাগিয়েছে। তো সেইগুলো চলো তোমাদের সাথে একটু তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। অনেকদিন ধরে এই ঘরের পর্দাগুলো চেঞ্জ হচ্ছিল না, তো আজকে এই পর্দাগুলোকে সব চেঞ্জ করে দিয়েছে। তো এত ভাল লাগছে পর্দার কালারগুলো। আর এইগুলোকে এখন ঠিক করবে, বিছানাটা পরিষ্কার করবে। অলরেডি ব্রেকফাস্টও করা শুরু হয়ে গেছে, আমি এখনও করিনি। আমি এখন ব্রেকফাস্ট করব। এখানে বাবার মামুনি এখন ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে আছে কি করেছো? রুটি, সব সবজি মিলিয়ে তরকারি। রুটি আর সব সবজি মিলিয়ে তরকারি। আর আমি এখন কেক খাবো। তো কেক খেয়ে নিই, তারপরে কাজ, হ্যাঁ তারপরে কাজগুলো করবো। এই কেকগুলো কাকিমা কালকে নিয়ে এসেছিলো। তো এই কেকটা আমি এখন খাবো। এই কেকটা দেখতেও ভীষণ সুন্দর। তো খেয়ে দেখে, আমি এই দোকানের কেক কখনো খাইনি, তো ভালো। এটা খেয়ে আবার আমি তোমাদের বলবো যে কেমন খেতে। আর এইখানে একটু খাবো হচ্ছে তরকারি, গরম গরম, যেহেতু আমার সর্দি লেগেছে, তো সেই জন্য না একটু তরকারি খেতে ভালো লাগে। তো সেই কারণে এখানে তরকারি দিয়েছি, আমি এটা খাবো। তো চলো খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে অনেক কাজ আছে। দেখছো কি অবস্থা এখানে, দেখ এক ভোর পর্দা। এইগুলোকে, ওখানেও মেশিনে আছে, এইগুলোকে সব এখন পরিষ্কার করে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। ব্লিঙ্কেট দিয়ে এইগুলো সব দিয়ে গেছে, এইগুলোকে ক্লিন করে তারপরে আমি কথা বলছি। বাবান এই জাস্ট ঘুম থেকে উঠলো। তো এখন বাজে 11:30। আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে, কেন জানি না, বললো ঘুমটা ভেঙে গেছে। তো আমি ঘরটা একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আসছি। আমার বিছানাটা তোলা হয়ে গেল, তুলে নিয়ে সব ঘরের কাজটা কমপ্লিট করে, আজকে না এটাও একটু পরিষ্কার করেছি। আর এটা একটু ঝুলঝুল পড়েছিল, তারপর পরিষ্কার করতে গিয়ে না কি হয়েছে না, এটা না খুলে গেছিলো। তারপরে বাবাকে ডেকে তারপরে আমি এটাকে আবার লাগালাম। হ্যাঁ, আমি একটুখানি এরকম পুষতে পুষতে না কখন খুলে গেছে আমি নিজেও বুঝতে পারি। আবার এটাকেও একটু পরিষ্কার করেছি আজকে। তো এসিটাকে তো রোজই মুছি, এগুলো সব ডাস্টিং করা হয়ে গেছে। করে নিয়ে আমি আজকে থাকবো না, 4 দিনের জন্য একটু ছুটিতে যাচ্ছি। তো তারপরে এসে আমি এইগুলোকে আবার সব পরিষ্কার করব। আর এইখানেও এটাকেও চেঞ্জ করে দিয়েছি। এই বেড কভার, মানে এই কভারটা এত ভালো লাগে পাতলে, এটাকেও চেঞ্জ করে এটাকেও সুন্দর করে পেতে দিয়েছি। আর এইখানেও আজকে ঘরের পুরো চাদর সব চেঞ্জ, তোমাদের প্রথমে দেখালামই যে এই জায়গাটা আজকে মামুনি নতুন পর্দা লাগিয়েছে। তো এই জন্য আজকে এই চাদরটা মামুনি নতুন কিনেছে, তো এটাকে আজকে পাতলো। তো এখন আমি, মামুনি রান্না হয়ে গেছে, এখন আমি স্নানে যাব। আমার শরীরটাও ভাল লাগছে না, বললাম না একটু জ্বর জ্বর লাগছে, ঠান্ডা লেগেছে। তো এখন স্নানে যাব, স্নান থেকে আসি, তারপরে এসে দেখবো যে কী রান্না হচ্ছে। রান্না মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি যেহেতু বিকেলে থাকবো না, একটু মনটা খারাপ লাগছে। কি হয় জানো তো, এখান থেকে যখন ওই বাড়ি যাই তখন এই বাড়ির জন্য আমার মনটা খুব খারাপ লাগে। আবার যখন ওই বাড়ি থেকে আমি এই বাড়িতে আসি তখন আমার আবার ওই বাড়ির জন্য মন খারাপ লাগে, এটাই হয় আমার। তো চলো আমি এখন স্নানে যাব, স্নান থেকে এসে তারপর লাঞ্চ করব। এই জাস্ট স্নান করে এসে ক্যামেরাটা অন করলাম, এখন বাজে হচ্ছে 3:25। এতটা শরীর খারাপ, তাও দেখো পুরো লেট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমি আজকে সেরকম কোনো কাজই করিনি জানো তো, সবটাই মামুনি করেছে। শরীরটা না একদম দিচ্ছে না, আর শরীর ভালো না থাকলে তখন না কিছুতেই মন বসে না। কিন্তু ওই যে দাদা, তোমরা জানো ওখানে ভর্তি আছে, তো সেই জন্য বাড়ির সবাই ফোন করছে, কথা বলতে হচ্ছে। এই অনেক ফর্মালিটিস, অনেক কাজ, কোনো কিছু পার্সোনালও কাজ ছিল, সেইগুলো করতে করতে না অনেক দেরি হয়ে গেল। আর বলতে গেলে কি, আমার না একদম খেতে ইচ্ছা করছে না, আর মুখে কোনো স্বাদও নেই। তো
খাওয়ার তৃষ্ণাটাও সেজন্য নেই। তো চলো এখন খেতে বসবো, খেয়ে দিয়ে একটু শুই। বিকেলবেলা আমি একটু বেরোবো বলতে বাপের বাড়ি যাব। 4 দিনের জন্য ছুটিতে মায়ের কাছে যাচ্ছি, ওখানে গিয়ে একটু থাকবো। তো বিকেলের ব্লগটা ওখানে গিয়েই হবে সবার সাথে। ওখানে গিয়ে না একটা আলাদা আনন্দ লাগে, এত লোক তো খুব ভাল লাগে। তো ও যাবে না, আমি একাই যাব। ও বললো যে রাতের দিকে একটু আমার সাথে দেখা করতে যাবে। তো চলো এখন খেয়ে নিই। তারপর একটু বাবা বললো কি তোর গাটাও একটু একটু গরম, তো একটু প্যারাসিটামল খা। তো খেয়ে দিয়ে উঠে একটু ওষুধটা খেয়ে তারপরে শোবো, শুয়ে বিকেলে বেরোবো। তো লাঞ্চে কি আছে সেটা তো দেখিনি একবারে, তো আমিও খাই তোমাদের। লাঞ্চে আছে হচ্ছে মূলো সেদ্ধ, আর আছে হচ্ছে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে কাটাপোনা মাছ, প্লেন ডাল হয়েছে, আর হলো আলু পটলের তরকারি। ব্যাস এই রান্নার। আমি একটু মামুনিকে একটা জিনিস পরিয়েছি, একটু দেখাই মামুনি। জানতাম এটা করবে। তাতে কি হয়েছে, একটুখানি মামুনিকে ব্যান্ডটা করে ভালো লাগছে না বলো? ইয়ার লজ্জা পাচ্ছে। তাতে কি ব্যান্ড পরলে কি সামনের দিকে চুলটা আসে না? পাচ্ছে তাই পড়াচ্ছে। টুপি তো পরাইনি, ব্যান্ড পরিয়েছি। তো কি হয়েছে, দেখাও মুখটা দেখাও। ভাল লাগছে তো, সুন্দর লাগছে না? তোমরা বলো তো কেমন লাগছে। গুড ইভিনিং, এখন বাজে হলো 6টা। আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাব বাড়িতে। কাকি ফোন করলো, করে বললো যে ধরুন বাড়ি আসবি না? আমি বললাম হ্যাঁ আসবো। অ্যাকচুয়ালি হয়েছে কিন্তু শরীরটাও আমার খুব একটা ভালো না, সে কারণে চোখটা লেগে গেছিলো, অনেকটা লেট হয়ে গেল আমার আজকে উঠতে। তো এখন বাড়ি যাব 7টার সময়, এক ডক্টরকে মিট করার আছে আমাদের। তো সেই জন্যই আসল যে ওখানে গিয়ে কথা বলবো। তো কথা বলে নিই, কথা বলে কি হলো না হলো সবটাই তোমাদের সাথে জানাবো। আর ও তো দেখছো কাজ করছে, ওর মতন কাজ করুক, আমি বাড়িতে যাই। এখন আর ক্যামেরা অন করবো না, একবারে বাড়িতে গিয়ে আমি কথা বলবো। এসেছি তখন বাজে হচ্ছে তোমার 7:30। এসে মানে আমি জাস্ট ব্যাগটা রেখে মোবাইলটা নিয়ে আর ওয়ালেটটা নিয়ে আমি দৌড়ে গেছি কাকার সাথে নার্সিংহোমে। কারণ ডাক্তারের আসার কথা ছিল, যেহেতু ডাক্তার আমরা ভিজিট করব বলেছিলাম, নার্সিংহোম থেকে আমাদের ফোন করেছিল যে যেতে হবে। তো সেই কারণে কথা বলতে গিয়ে ওইখানে যেতে হয়েছে। তো ব্যাপারটা হয়েছে ডাক্তার আমাদের সময় দিয়েছিল 7টার সময়, সেখানে 9টা বেজে গেছে, 9:30 বেজে গেছে, আমরা রিসেপশনেই বসে আছি, ডক্টর আসেনি। তারপরে আসলো 9:45টার সময়, তারপরে কথা বললাম, কথা বলে জানতে পারলাম দাদার একটা সার্জারি হবে। আমরা ভেবেছিলাম যে ওষুধপত্রে জিনিসটা ঠিক হয়ে যাবে, কিন্তু না, জানো তো ওষুধপত্রে ঠিক হবে না, একটা সার্জারি ওকে করতেই হবে। তো সেটা খুব মাইনর বলবো না, মানে মাইনর মেজরের মিডিলেই বলতেই পারো, মেজর। তো চলো সেটা তো করব। তার এইসব ফর্মালিটিস, এখন মন মেজাজ একদম ভালো না। বাড়িতে যে আমি কী ব্লগ করবো, তোমাদের কী দেখাবো, কী বলবো তার কোনো ঠিক ঠিকানাই নেই। কারণ বাড়ির লোক একদম ভালো নেই, সবার প্রত্যেকেরই মন মেজাজ খারাপ, সব কিছু, কারোর কিচ্ছু ভালো লাগছে না। তেমনি আমারও দেখতেই পাচ্ছ কদিন ধরে আমারও শরীরের কন্ডিশন একদম ভালো না। গলা দিয়ে আমার সরই বেরোচ্ছে না, এত কাশি হচ্ছে, এত মানে নাক দিয়ে জল পড়ছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আজকেও অনেক রাত করে বাড়ি এসেছি, তো এখন এরকমই হবে। কিন্তু হ্যাঁ, আমি তোমাদের রোজ আমি ব্লগ দেবো, সে 5 মিনিটের দিই কি 7 মিনিটের দিই। আমি কীরকম আছি বা তোমরা কীরকম আছো, তোমরাও তো আমার পরিবার, তোমাদেরও তো আমার খোঁজটা দিতে হবে যে আমি কীরকম আছি বা কি হচ্ছে না হচ্ছে। সেটা তো তোমাদের না বলে তোমরাও বা কী করে জানবে বলো? তো আমি ডেফিনেটলি দেবো, সেটা 2 মিনিট হোক কি 10 মিনিট হোক। তো রেগুলারের মতন এখন হতে আমার কিছুদিন স্টেবল হতে সময় লাগবে, যতক্ষণ না দাদা আসবে। তো দাদা আসার পরে তারপরে সব কিছু ঠিক হবে। তো চলো আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো। গুড নাইট, টাটা।